হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আজকে খুব মজাদার মজাদার রান্না বান্না করলাম। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে তো প্রচুর পরিমাণ গরম পড়েছে, দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ ঠাড়া পড়া রোদ। আসলে এই গরমের মধ্যে যদি এরকম এক গ্লাস লাচ্ছি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, মনে হবে যে আমি এটা কী খাচ্ছি। শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ একেবারে ঝুরে যাবে, এতটাই ইয়ামি। আর লাচ্ছিটা তৈরি করেছি আমি নিজে, আর আমার ইউটিউবে দেওয়া আছে আমি যে লাচ্ছি তৈরি করেছি সেগুলো কিন্তু রেসিপি দেওয়া আছে। আর ঝটপট কিন্তু আমরা চাইলে বাসায় লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। বাইরের কি পরিমাণ রোদ, আবহাওয়া, একটু গাছপালাও লড়ছে না, মানে একটু বাতাসও নাই, দেখতে পাচ্ছেন। তারপরে বাসায় রান্না বান্না চড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বাবির বাসায় আজকে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝটপট। আর আমি একটু রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার যদি কেউ গুছিয়ে সুন্দরভাবে দেয় তাহলে তো আর কিছুই লাগে না, কারণ আমি মজা করে এরকম গুছিয়ে দিলে রান্না করতে বেশি পছন্দ করি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, মাংসের কালারটাও অসাধারণ এসেছে। এই মাংসটা খুব মজাদার করে রান্না করেছি। কিভাবে যে রান্না করেছি সেটা অবশ্যই রেসিপিটা পেয়ে যাবেন। এই রেসিপিতে আমরা যে নর্মাল রান্নাগুলো করি আমি কিন্তু আজকে সেভাবে রান্না করিনি, আজকে অন্যভাবে মুরগিটা রান্না করেছি। খেতে অসম্ভব ভালো লেগেছিল, দেখতে পাচ্ছেন তরকারিটা কত ইয়াম্মি লাগছে। তারপরে সবজি আমার ভাবি কি করেছে, কয়েক পদের সবজি কেটে দিয়ে বলল আমাকে সবজি রান্না করতে। তো সবজি এখানে অনেক কিছুই ছিল, কোনো সবজি বাদ ছিল না ঢেঁড়স থেকে ধরে। কিন্তু ঢেঁড়স দিলে, মূলা দিলে সবজিগুলো এতটা ভালো লাগে না। তবুও আমার ভাবি সব ধরনের সবজি দিয়েছে। এখানকার সবজি তৈরি করার জন্য আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আর এখানকার সবজিটা ভাপ দিয়ে বসিয়ে দিয়েছি। একটু হালকা ভাপ দিয়ে নিলে সবজিটা অনেকটা নরম হয়ে আসবে। তারপরে এখানে তো মুরগির চামড়া টামড়া, তারপরে পা, গলা এগুলো দিয়েছি ছোট ছোট করে কেটে। আর সবজির মধ্যে কিছু এরকম মুরগির চামড়া, পা এগুলো দিলে কিন্তু খেতে ভালোই লাগে। যাই হোক, টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। যখন কষানো হয়ে যাবে তখন সবজিটাকেও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এত বড় পাতিল দিয়ে আজকে আমাকে দিয়ে সবজি রান্না করাইছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, সকাল সকাল কিন্তু এইসব সবজি দিয়ে নাস্তা করতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সবজিটা যদি থাকতো মটরশুঁটি তাহলে আরও ভালো লাগতো। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে আমি অনেক কিছুই তৈরি করছি, সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আর রান্না করতে কার না ভালো লাগে, আর আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ রান্নার জিনিসটা আমার কাছে এতটাই প্রিয়। রান্না করার পরে আমার খাবার খেয়ে যদি কেউ বলে যে অসম্ভব মজাদার হয়েছে, তাহলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবজিগুলো রান্না হয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে মনে হলো যে শুটকির ভর্তা তৈরি করা হবে। শুটকির ভর্তা, সবজি, এই ধরনের তরকারিগুলো যদি দুপুরবেলা থাকে তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে সব কিছু রান্না করা হয়ে গেল, সবজিটা হয়ে গেল। তারপরে এখানে আবার ভর্তা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। পাটায় ভর্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে ভর্তা টর্তা থাকলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না। সবজিও আমি বেশি পছন্দ করি, তাছাড়া ভর্তাও আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে ভর্তা তৈরি করা হচ্ছে। প্রথমে শুকনো মরিচটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে হালকা একটু তেল দিয়ে।
তারপরে পাটায় শুকনো মরিচ লবণ একসাথে ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। তারপরে যখন বাটা হয়ে গেছে তখন এখানে যে চাপা শুটকি আছে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে যাতে পুড়ে না যায়। তারপরে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজটা সুন্দরভাবে খালি পাতিলের মধ্যে ভাজা করে নিয়েছে, তেল ছাড়া, দেখতে পাচ্ছেন। এগুলো ভালোভাবে একটু ধুয়ে নিয়েছে। এখন এগুলো বেটে নিচ্ছে সুন্দরভাবে। যখন বাটা হয়ে গিয়েছে তখন দেখতে পাচ্ছেন, যদি আপনারা চাইলে কিন্তু ভর্তাটা এইভাবে তৈরি করতে পারেন, একেবারে মিক্স করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। যারা পাটায় বাটতে ইচ্ছুক না তাদের জন্য বলছি। এখন ভর্তাটা ভালোভাবে বেটে নিচ্ছে, আর একটু হালকা ভাঙা ভাঙা থাকলে কিন্তু পিসটা একটু হালকা থাকলে ভালো লাগে। ভাত যখন খাওয়া হয় তখন কামড়ে পড়ে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে চাইলে সরিষার তেলও দিতে পারেন এই ভর্তাটার মধ্যে, হালকা একটু দিলে ভালো লাগবে। ধনেপাতা দিয়ে একটু বেটে নিতে পারেন। ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগিয়েছিল, দেখতে পাচ্ছেন। এখন এই ভর্তাটাকে দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। তারপরে কিন্তু সবাই মিলে খাবার শুরু করা হয়ে গিয়েছে, খাবার শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খিচুড়ি, ভর্তা, মাংস, আর কি লাগে। এত মজাদার খাবার সবাই মিলেমিশে যদি আমরা একসাথে খাই তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার ভাবিকে বলতেছিলাম একটু প্লেটটা দেন, আমি একটু দেখাই খিচুড়িটা। সে কি করতেছিল, আমার ক্যামেরার উপরে দিয়েই প্লেটটা ধরতেছিল। দেখতে পাচ্ছেন সাথে ছিল কিন্তু কালিজিরাও ভর্তা। খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমরা চাইলে কিন্তু মাঝে মধ্যে এভাবে একসাথে খেতে পারি। আল্লাহ হাফেজ।